কর্তব্যের ভার বহন করাই জীবন, হোক না সে যতই ভারী, তবু এটাই নিয়ম। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ কখনো বুঝি না। বড্ড ফিরে যেতে ইচ্ছা করে সেই রাতগুলোতে, যখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়তাম। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ির সব কিছু লিখে দিতে হবে মৃত্যুর দলিলে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। প্রতিটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক রয়েছে, কিন্তু সেই দিক সে কাউকে দেখাতে চায় না। ভাগ্য তাকেই রাজা বানায় যার নিজের কিছু করার ক্ষমতা আছে। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। ধৈর্য ধরুন, কখনো হতাশ হবেন না, কারণ যিনি আপনার গল্প লিখেছেন তিনি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ লেখক। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ঠিক ততক্ষণ। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই হলো বাস্তবতা। বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। নির্দিষ্ট একটা সময় এসে বুঝতে পারবে মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই। যদি সুযোগ দরজায় না আসে, তবে নিজেই সুযোগ সৃষ্টি করো। সত্যি বলার অভ্যাস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না। জীবন সহজ নয়, জটিলও নয়। জীবন জীবনের মতো, আমরাই একে সহজ করি আর জটিল করি। জীবন ক্ষণস্থায়ী, তবুও আমরা অল্প সুখের জন্য অনেক কিছুই করতে ব্যস্ত থাকি। প্রত্যেকেই বিশ্ব বদলে দেওয়ার চিন্তা করে, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না। সব কথার জবাব দিতে নেই, কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়। নিজের পরিচয় বানাতে হলে ভিড় থেকে আলাদা হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। টাকার বিনিময় শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো। নাম যেহেতু আছে, বদনাম একটু একটু থাকবেই। রাজারা গরিব হলে মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা কিন্তু ছোট লোকই থাকে। সব কিছুরই একটা সীমা থাকে। লোহার আকরিককে শিক্ষিত করে কখনোই সোনায় পরিণত করা যায় না। যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না।
পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় তোমার সঙ্গেই থাকে। নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে 1-2 লাইনের গল্প মাত্র। সবকিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে। আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। ধৈর্য মানুষকে উন্নতি করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। জীবনে প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু একটা তোমার ভুল ধরবার জন্য। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ তোমাকে সস্তা ভাববে। সময় বদলে যাবে, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে। ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না। মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে। এই ব্যস্ত শহরটা ঠিক যেমনই আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু জীবনের গল্প এবং স্মৃতি। মানসিক আঘাতের কোনো চিহ্ন হয় না, তাই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। আত্মসম্মানে আঘাত লাগলে একজন সরল মানুষও ঘুরে দাঁড়াতে শিখে যায়। সব সমস্যার এই 3টেই সমাধান: মেনে নাও, বদলে যাও, নয়তো ছেড়ে দাও। কিছু মানুষ আসবে, মায়া জড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, তারপরে ভালো থেকো বলে চলে যাবে। নিজেকে ব্যাখ্যা করতে সময় নষ্ট করো না। মানুষ শুধুমাত্র তাদের যা শোনার ইচ্ছা তাই শোনে। বিপদে পড়লে মানুষ হাত নয়, ভুল ধরে। মানুষ কল্পনায় সুখী হয়। প্রতিটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক রয়েছে, কিন্তু সেই দিকটা সে কাউকে দেখাতে চায় না। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়। আইন গরিবদের শাসন করে, আর ধনীরা আইনকে শাসন করে। কার কথা বিশ্বাস করব? বিজ্ঞান বলে বেশি হাসলে হার্ট ভালো থাকে, আর বাঙালি বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ থাকে। স্বার্থপর মানুষগুলো ভালোই থাকে, আর বোকা মানুষগুলো অন্যকে ভালো রাখে। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসে করবেই। এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে চলো। আপনি যার সাথে যতটুকু করবেন, সৃষ্টিকর্তা তার প্রতিদান হিসেবে তাই আপনাকে ফিরিয়ে দেবে। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। একটা সময়ের পর মানুষের সমস্ত অভিমান তার নিজের ওপর হয়।